আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে। তোমাদেরকে এখানে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের প্রথম প্রশ্নে বলা হয়েছে, কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? এই প্রশ্নের উত্তরগুলোর জন্য তোমাদেরকে এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম ক নম্বরের অপশনে বলা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, খ নম্বরের অপশনটিতে বলা হচ্ছে 26শে মার্চ, গ নম্বরের অপশনে হচ্ছে 17 এপ্রিল, ঘ নম্বরের অপশনে হচ্ছে 16 ডিসেম্বর। কোন অপশনটি সঠিক? এই 1 নম্বর প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে 16 ডিসেম্বর। বিজয় দিবস পালিত হয় 16 ডিসেম্বর। এরপরে আমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে, প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি? এই প্রশ্নের জন্য তোমাদেরকে প্রথম অপশনে বলা হয়েছে অত্যন্ত কর্মঠ জনগণ, এরপরে হচ্ছে উন্নত অর্থনৈতিক ব্যবস্থা, অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প, অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা। এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। এরপরে আমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রথমে এখানে তোমাদেরকে তথ্য একে বলা হচ্ছে নরসিংদীতে খনন করে পাথর ও কাঠের তৈরি হাতকুঠার, বাটালি, তীরের ফলা পাওয়া গেছে। এরপরে তথ্য 2 বলা হচ্ছে ঢাকার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদীতে শিক্ষা সফরে যায়। এই উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তথ্য 1 কোন যুগকে নির্দেশ করে? তাহলে তোমাদেরকে এখানে উদ্দীপকে তথ্য একে যা বলা হয়েছে এর উপর ভিত্তি করে তোমাদেরকে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তথ্য 1 কোন যুগকে নির্দেশ করে? অপশনগুলো হচ্ছে মধ্যযুগ, আধুনিক যুগ, তাম্রপ্রস্তর যুগ নাকি প্রাগৈতিহাসিক যুগ। এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। তথ্য একে যে যুগটিকে নির্দেশ করেছে ওই যুগটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এরপরে আমাদেরকে 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে তথ্য 1 ও 2 এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে। অপশনগুলো হচ্ছে পুণ্ড্রনগরের লিপি, নানা রকমের প্রাচীন হাতিয়ার, বিদেশে রপ্তানিকৃত শস্য ভাণ্ডার। এই 3টি অপশনের মাধ্যমে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে নিচের কোনটি সঠিক? 1 আর 2, 1 আর 3, গ নম্বরে হচ্ছে 2 আর 3 নাকি সবগুলো? তাহলে 4 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে প্রথম ক নম্বর 1 ও 2। 1 নম্বরে হচ্ছে পুণ্ড্রনগরের লিপি আর 2 নম্বরে হচ্ছে নানা রকমের প্রাচীন হাতিয়ার। তথ্য 1 ও 2 এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে পুণ্ড্রনগরের লিপি, নানা রকমের প্রাচীন হাতিয়ার। তাহলে আমরা এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর দেখে ফেললাম। এখন আমরা দেখব 17 পৃষ্ঠায় থাকা সৃজনশীল প্রশ্নটিকে কিভাবে সমাধান করা যায়। আমরা এখানে সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। চলো আমরা এখন দেখে নিই কীভাবে আমরা সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করতে পারি। তোমাদেরকে এখানে উদ্দীপক দেওয়া হয়েছে। এই সৃজনশীল প্রশ্ন 1-এ বলা হচ্ছে তথ্য 1 আর তথ্য 2। তথ্য 1-এ বলা হচ্ছে প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন, রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাং। আর তথ্য 2-এ বলা হচ্ছে আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি, পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। তাহলে এই তথ্য 1 আর 2 এই দুটির উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন? খ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে টোল বলতে কি বোঝায়? গ নম্বর হচ্ছে তথ্য 1-এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে তথ্য 2-এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। এখানে ক নম্বর আর খ নম্বর এই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের এই অধ্যায়ের লেখাগুলো থেকে, আর গ নম্বর আর ঘ নম্বরের প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এখানে যে উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদের এই অধ্যায়ের লেখাগুলোর সাথে সামঞ্জস্য রেখে তোমাদেরকে এই গ আর ঘয়ের উত্তর লিখতে হবে। তাহলে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার সমাধান দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এখানে প্রথমে দেখে নিই আমাদের ক নম্বরের প্রশ্নের উত্তরটিকে। ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে কোন সম্রাট 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন? প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে পাল বংশের সম্রাট ধর্মপাল 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে টোল বলতে কি বোঝায়? খ
খ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে সাধারণ অর্থে টোল বলতে বোঝায় চতুষ্পাঠী সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। গ নম্বরের উত্তরটি হচ্ছে তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি হলো কৃষি। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল ধান ছিল প্রধান ফসল। প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা, পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। উদ্দীপকের তথ্য একের প্রধান ফসল হিসেবে প্রচুর পরিমাণ ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা বলা হয়েছে। উদ্দীপকের এসব তথ্য বাংলাদেশের আধুনিক যুগের কৃষিখাতের তথ্য ফুটে উঠেছে, যা প্রাচীন বাংলাদেশের গৌরবময় কৃষিক্ষেত্রের সাথেই সঙ্গতিপূর্ণ। তথ্য দুইয়ে বলা হচ্ছে উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ, মতামত দাও। ঘ নম্বরের উত্তরটি হচ্ছে তথ্য দুইয়ে উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ। উক্তিটির সাথে আমি একমত। প্রাচীন বাংলাদেশের অর্থনীতি ছিল সমৃদ্ধ ও গৌরবময়। সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন কৃষিতে উদ্বৃত্ত ছিল। আখ থেকে উৎপাদিত চিনি ও গুড়ের বেশ খ্যাতি ছিল এবং এসব দ্রব্য বিদেশে রপ্তানি হতো। প্রাচীন যুগ থেকেই তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুননে পারদর্শী ছিলেন। তাঁতিদের উৎপাদিত মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল এবং এসব কাপড় বিদেশে রপ্তানি হতো। কৃষিতে উদ্বৃত্ত হওয়ায় এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে। ভারতবর্ষে বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য। উদ্দীপকের তথ্য দুই আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাটজাত দ্রব্যের বিশ্বব্যাপী প্রশংসিত হবার কথা বলা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত এসব বিষয় প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি ও তখনকার ব্যবসা বাণিজ্য বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 16 ও 17 পৃষ্ঠায় থাকা বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।